প্রথমে ইলিশ মাছগুলোকে আমি হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আজকে আমি সর্ষে ইলিশ দেখাবো একটু অন্যরকমভাবে। তো দেখো আমি কিভাবে করছি। কড়াইটা গরম হয়ে গেল, তারপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি উলটপালট করে ভেজে নিচ্ছি। এদিকে ভাজা হতে থাকুক, অন্যদিকে আমি 1.5 চামচ হলুদ সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর 4টে লঙ্কা নিচ্ছি। এবার পোস্ত আর লঙ্কাটাকে আমি আগে বেটে নেব, কারণ সর্ষেটা বেশি বাটলে পরে তেতো হয়ে যায়, তাই জন্য পোস্তটাকে আমি বেটে নিলাম। ঠিক সেরকম সর্ষেটাকেও বেটে নিলাম একটু নুন দিয়ে। এবার এই সর্ষেটাকে আমি ছেঁকে নেব, কারণ এই সর্ষের দানাগুলো যে আছে সেগুলো থেকে উপরের যে খোসাগুলো সেগুলো সহজে হজম হয় না, সেজন্য সেটাকে আমি বের করে নেব। তো বের করে একটা স্মুথ পেস্ট আমার সর্ষে বাটার হয়ে গেল তৈরি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, উলটপালট করে আমি মাছগুলোকে এবার নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলোকে আমি বেশি ভাজিনি, জাস্ট 1 মিনিট এপিট ওপিট করে নিলাম। তো এদিকে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিলাম আর 2টো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো তেল থেকে একটা গন্ধ বেরোলে লঙ্কার, আমি পোস্ত পাতাটাকে আমি ভালো করে আগে একটুখানি তেলে দিয়ে নেড়ে নেব, কারণ সর্ষেটা বেশি ভাজা যাবে না, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। তাই আমি এখন জাস্ট পোস্তটা নেড়ে নিয়ে আমি 1/2 টিস্পুনের মতন হলুদ দিয়ে আর 1/2 টিস্পুনের মতন নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার তেল থেকে পোস্তের একটা ভালো গন্ধ এলে যে সর্ষে বাটা রেখেছিলাম সেটা দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি। সর্ষে বাটাটা বেশিক্ষণ কুক করব না। তো যখন একটা ভালো গন্ধ বেরিয়ে এলো তখন আমি একটু গরম জল দিয়ে দিলাম। এখানে আমি জল বেশি দেব না, কারণ মাছটা আমি একটু শুকনো শুকনো রাখবো। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি আবার 1/2 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। এবার যে ভাজা মাছগুলো আছে সেগুলোকে দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আমি যতক্ষণ পর্যন্ত না মাছটা একটু সেদ্ধ হয় বা পুরো একটু রস টেনে নেয়, মানে ঝোলটা টেনে নেয়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করব। আমি এখানে সর্ষের বাটাটা যখন করেছি তারপর আমি ছেঁকে নেওয়ার কারণ এখন এই দানাগুলো আমি দেখছি খুব ছোট ছোট এবং তার যে উপরের যে খোসাটা অনেক মোটা, সেজন্য খোসাগুলো সহজে হজম হয় না, সেজন্য আমি এটাকে ছেঁকে নিলাম। এবার যখন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে তখন আমি কাঁচা লঙ্কা 6-7টা দিয়ে দিলাম এবং আরও 2 মিনিটের মতন এটাকে কুক করে নেব, যাতে লঙ্কার একটা সুন্দর গন্ধ এই সর্ষের ঝোলের মধ্যে মিশে যায়। আমার এই সর্ষের ঝোলটা হয়ে এসেছে এবং আমি একটু শুকনো শুকনোই রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 1 চামচের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার আমি এই ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। বেশি আমি ঝোল রাখিনি, একটু ঘন ঘন রেখেছি। ঠিক নামানোর সময় কাঁচা সর্ষের তেল দিয়েছি বলে একটা খুব সুন্দর গন্ধ আসছে। এটা খেতে খুব অসাধারণ হয়েছিল। কাঁচা সর্ষের তেল আর লঙ্কার একটা সুন্দর গন্ধ সর্ষে ইলিশকে আরও ফ্লেভারফুল করে তুলেছে। তো আশা রাখছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে।